ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন ব্যক্তি, মেবি নামটা আমার মনে নেই, তবে এমন একজন ব্যক্তি যিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। গোলাম আমি এত টাকা দিতে পারবো না, তুমি একটু কথাবার্তা বলে 2 দিরহাম করে দাও। ওমর ফারুক বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট আপনি কি কাজ করেন? আপনার জব কি, চাকরি কি? বলছে, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, বামেও চাকু, ডানেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর, চাকু। তো আরব সর্দারদের, আমার ডান পেট, এই যে পেটের ডান দিক দেখেন, প্রত্যেক আরব নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য। বলছে, তাই নাকি? তুমি ছুরি বানাও? তোমার তো অনেক টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হতো। এটা শুনে বলছে, ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করব, হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক তো অবাক, আমাকে হত্যা করবে? কত বড় সাহস! তা বের হয়ে গেছে। এবার ওই কাফের বের হয়ে, বিশাল লম্বা রাত, ঠান্ডার রাত, ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে, বিশাল লম্বা একটা খঞ্জর। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা এমনি কি মুড়ি দেই? চাদর। আমার চেহারা দেখেন, চাদরের উপরি ভাগটা এইভাবে নিয়ে আসছে। আমি প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি হাদিসটাকে। এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো, আর ডান বাম্পারটা এমনি ঝোলানো, আর ডান দিক থেকে চাদরটাকে নিয়ে, এখান থেকে নিয়ে পুরো মুখটা ঢেকে দিয়েছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া মুখ দেখা যায় না। মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমর ফারুকের পিছনে মুসল্লি সেজে আসছে। ওমর ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ওমর ফারুক সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। ওমর ফারুক রুকুতে গিয়েছেন, তাসবিহ পাঠ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠবেন, পেছন থেকে ওই কাফের আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে ঠাস করে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা ছুরি বের করে ওমরের সামনে আসছে। এসেই চাকুটাকে এমনি ধরে সোজা ওমরের পেট বরাবর এমনি একটা আঘাত দিয়েছে। এই পর্যন্ত একবার দিয়েছে, পেট দেখেন, আবার ধরে এমনি, আবার এখান থেকে নিয়ে আবার 3টা চাকুর আঘাত এমন জোরে দিয়েছে, পেটটা পুরো কেটে ফেড়ে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবী 7 জন মিলে তাকে ধরতে গেছে, যাকেই পেয়েছে এমনি এমনি এমনি, কারো মুখে, কারো গলায়, কারো পেটে, কারো বুকে, এমন জোরে জোরে আঘাত করেছে ছুরি দিয়ে। 7 জন সাহাবী ছুরির আঘাতে নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে। 7 জন সাহাবী। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। 2-1 সাহাবী তাকে ধরে ডান দিকে নিয়ে গেছে। সব সাহাবী জড়ো হয়ে গেছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? দৌড় দিয়ে আসো। ডাক্তাররা সবাই দৌড় দিয়ে আসছে। আসার পরে ওমর ফারুকের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি হালকা করে উঠিয়েছে, 2 ঠোঁট 2 দিকে দিয়েছে। পানির একটা পেয়ালা নিয়ে এসে 2 ঠোঁট হালকা ফাঁকা করে ভেতরে পানি দিয়েছে। পানি যখন ভেতরে গেছে,
গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে। তো পানিগুলো সব এই পাশ দিয়ে নেমে পেট কেটে সব পানি বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বলছে মনে হয় পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসি, দুধ গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। অমরকে উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে অমর হয়তোবা আর কখনো ফিরে আসবে না, টাইম ইজ ওভার, সময় শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে অমরে ফারুক হঠাৎ করে তার চোখটা একদম হালকা, ইটস এ ভেরি লিটল বিট, আ জাররা অ্যামাউন্ট, খুবই ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী দূর থেকে ডাক দিয়ে বলছে মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার? দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক একটা কথাও বলছে না, জাস্ট আমার চোখ দেখেন। ওমরে ফারুক ইঙ্গিত করছে, একবার ঠোঁট একবার কান, একবার ঠোঁট একবার কান, তার মানে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা অমরের ঠোঁটের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তোবা অমর আমাকে বলবে রাজ্য দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান আমার দেখে রেখো। যখনই কানটা তার মুখের কাছে দিয়েছে, ওমরে ফারুক কোনো কথাই জিজ্ঞেস করেন নাই, শেষ কথা বলছেন, কারো খবরের দরকার নাই, বউবাদ, বাচ্চাবাদ, সন্তানবাদ, রাজ্যবাদ, সম্পদবাদ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত সুবহানাল্লাহ আসতে পড়লেন, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে ভাই কোন সাহাবী যাকে আল্লাহ তাআলার হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? সেই সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে নামাজকে ভুলে নেয়। আর আমার লজ্জা লাগে বলতে, আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি ফ্রি ফায়ার খেলছে, আর আজানের সময় চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে, মুরব্বীরা পায়ের উপরে পা তুলে বিড়ি টানছে আর মুভি দেখছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? কোন মুসলমান ঘরের সন্তান আমরা? কিসের মুসলমান আমরা? নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা নাই তার, যুবক ভাড়া, ঠিক কিনা বলো সবাই আপনারা? এটা হচ্ছে নামাজ, এই হচ্ছে পরকালের জীবন। দ্বিতীয় হিসাব, হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। 12টা